أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد একবার সবাই তাকবীর পড়ি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। মুহতারাম হাজিরিন, মহান রব্বুল আলামিনের বিশেষ নিয়ামত এই ঈদুল ফিতর ও ঈদুল আযহার দিন দুটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে যখন দেখেন সেখানকার অমুসলিমরা বছরের দুটি দিনকে উদযাপন করে, সেলিব্রেট করে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি আমাদের জন্য এই দুটি দিনকে উপহার হিসেবে নিয়ে এসেছেন এবং তিনি বলেছেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য এই তোমরা যে দুইটা দিন উদযাপন করছো এর থেকে উত্তম দুইটা দিন দান করেছেন। একটা হলো ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আযহা। সমস্ত মুসলমানদের জন্য, জাতি, বর্ণ, দেশ, সমাজ নির্বিশেষে সারা পৃথিবীর মুসলমানদের জন্য এই দুটি দিন বছরে অত্যন্ত আনন্দের এবং সুন্দর, পরস্পরের কুশল বিনিময়, আত্মীয়তার সম্পর্ককে মজবুত করা, সামাজিক বন্ধনকে মজবুত করার জন্য এই দুইটা দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের পক্ষ থেকে এই দিনটিকে কবুল করে নিন, বলি আমিন। মুহতারাম হাজিরিন, এই ঈদের দিনে এসে গুরুত্বপূর্ণ দুই একটি কথা আপনাদের সামনে বলতে চাই। অতি সংক্ষেপে খুতবা শেষ করে দিব, আশা করছি কারোই ধৈর্যচ্যুতি ঘটবে না ইনশাআল্লাহ। সবার আগে আমাদেরকে খেয়াল করতে হবে যে মাসটি আমরা পার করে আসলাম, রমাদান মাস, এই মাস থেকে আমরা কি পেলাম আর কি হারালাম এটা নিয়ে আমাদের একটু চিন্তা করা দরকার। আপনারা জানেন যে রমাদান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সিয়াম, কিয়াম ও আমল ইবাদতের মাস হিসেবে নির্ধারণ করেছেন এবং সিয়ামের বিনিময়ে, সিয়ামের মধ্য দিয়ে, সংযমের মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন আমরা যেন অন্যায়, মিথ্যা কথাবার্তা, প্রতারণা, ধোঁকাবাজি, মানুষ ঠকানো, মানুষকে কষ্ট দেওয়া এবং সকল প্রকারের অন্যায় অনাচার থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। এটা একটা প্রশিক্ষণ কোর্স ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। সিয়াম অবস্থায় কেউ যদি পানাহার থেকে মুক্ত থাকে কিন্তু মিথ্যা কথা, মিথ্যা কাজ, গুনার কাজ না ছাড়তে পারে, তার উপবাস থাকার মধ্যে আল্লাহর কোনো প্রয়োজন নাই। এবং তিনি আরো বলেছেন, কোন সিয়াম পালনকারী ব্যক্তির সাথে যদি কেউ লাগতে আসে, ঝগড়া করতে আসে, গালি দিতে আসে, ফাইন কাতালাহু আও শাতামাহু আহাদ, তাহলে সে কি বলবে? আমি সিয়াম রেখেছি, আমি রোজাদার, আমার সাথে ঝগড়া করো না। এই দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন আমরা যেন সংযত হয়ে যাই, আমরা যেন পরিশুদ্ধ মানুষ হয়ে যাই, আমরা যেন গুনাহ মুক্ত মানুষ হয়ে যাই, আমরা যেন মুত্তাকি হয়ে যাই। এটাই সিয়ামের উদ্দেশ্য। আল্লাহ বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, সিয়াম ফরজ করেছি তোমাদের উপরে যাতে তোমরা মুত্তাকি, পরহেজগার হতে পারো। মুত্তাকি আমরা হতে পেরেছি কিনা নিজেকে জিজ্ঞেস করতে হবে। মুত্তাকি কাকে বলে? আল্লাহ ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত আদেশ মেনে নেওয়ার মানসিকতা তৈরি হওয়ার নাম হলো তাকওয়া। আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নিষিদ্ধ সমস্ত কাজ বর্জন করার নাম হলো তাকওয়া। আমার সেটা যদি অর্জন হয়ে থাকে তাহলে রমাদান আমার জীবনে কাজে লাগলো, আর আমার যদি সেটা অর্জন না হয়ে থাকে তাহলে রমাদান আমার জীবনে কোনো কাজে লাগলো না, উপকার বয়ে আনলো না। অনেকে জিজ্ঞেস করেন কিভাবে বুঝবো আমার এই রমাদান আমার জীবনে কাজে লাগলো কিনা? খুবই সুস্পষ্ট নিদর্শন এটা বুঝার, সেটা কি? যে আপনি আগে কেমন ছিলেন আর এখন কেমন, তাহলেই বুঝতে পারবেন রমাদান কাজে লাগলো কিনা। রমাদানের আগে আপনি নিয়মিত সিগারেট ধরাতেন, রমাদান আসার পরে দেখলেন
যে সিয়াম মানে শুধুমাত্র না খেয়ে থাকা নয়, সিয়াম মানে হলো সমস্ত হারামকে বর্জন করে দেওয়া। আপনি সিগারেট ছেড়ে দিয়েছেন, আজকে ঈদের দিনে আপনি বলতে পারছেন এটা আমার এই রমাদানের অর্জন, আমি এতটুকু তাকওয়া অর্জন করতে পেরেছি। আগে আমি সিগারেট খেতাম, এখন আর খাই না। আপনার রমাদান কাজে লাগলো। আগে আপনি টাকটার নিচে কাপড় ঝুলে ঝুলে মানুষ দেখাইতেন, লোক দেখানো কাজ করতেন, নিজেকে সুন্দর দেখানোর চেষ্টা করতেন, অথচ এটা জঘন্য জাহান্নামীদের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই টাকনার নিচের যে অংশ কাপড়ের তলে থাকবে ওটা জাহান্নামে যাবে, ওর দিকে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না কিয়ামতের দিন। এখন আপনি এটা রমাদান মাসে ছাড়তে পেরেছেন, যে মানুষকে দেখায় আমার কি লাভ হবে, আমি এমনিতেই অনেক সুন্দর। আল্লাহ চাইলে আমার একটা হাত কম দিতে পারতেন, একটা চোখ কম দিতে পারতেন, একটা অঙ্গ প্রত্যঙ্গ কম দিতে পারতেন, কান একটা কম দিতে পারতেন। টাকনার নিচে কাপড় বললে আর কি এমন বেশি সুন্দর দেখাবে, আজকে থেকে ছেড়ে দিলাম। এটার নামই হলো তাকওয়া। আগে আপনি হারাম, সুদ, ঘুষের ব্যবসার সাথে জড়িত ছিলেন, মানুষের সম্পদ অন্যায় ভাবে আত্মসাৎ করার অভ্যাস ছিল। রমাদান আসার পরে অনুশোচনা হয়েছে, রিয়েলাইজেশন হয়েছে, মানুষের অন্যায় ফেরত দিয়েছেন, ক্ষমা চেয়েছেন, আর জীবনে মানুষের উপর অন্যায় করবেন না। আপনার রমাদান কাজে লেগেছে। আগে আপনি জামাতে ফরজ সালাত আদায় করেন নাই, এখন আপনি আজান হলেই দৌড়ে মসজিদে চলে যান। আপনার রমাদান কাজে লেগে গেছে। আগে দান সাদাকা করার অভ্যাস ছিল না, কৃপণ ছিলেন, এখন সাদাকা করার অভ্যাস হয়ে গেছে। আপনার রমাদান কাজে লেগে গেছে। মুহতারাম হাদিরিন, আমি কি বুঝাইতে পেরেছি? রমাদান আমার কাজে লাগলো কিনা কিভাবে বুঝবো? পরিবর্তনটা জরুরি। এই একটা মাস আমরা যে আমল করেছি, অনেকেই মসজিদমুখী হয়েছে মাশাআল্লাহ। সারা বছর হয়তো কম থাকে মুসল্লি, রমাদানে বেড়ে যায়। এই বেড়ে যাওয়া মুসল্লিদের জন্য নসিহা হলো, ভাই আমার, আপনি তো মসজিদে একবার ঢুকছেন, আর যেন না বের হন। সারা বছর এই অভ্যাসটুকু ধরে রাখেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আমরা এখানে যারা আছি, আমরা নিয়মিত আজকে থেকে প্রতিজ্ঞা করি যে আল্লাহর ডাকে দিনে 5 বার আমি সারা দিবই। দুনিয়ার সবকিছু উল্টে গেলেও একজন ইমানদারের জন্য এটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই ব্যাপারে সবাই প্রতিজ্ঞাবদ্ধ হন। দেখেন, জীবনে দুঃখ, দুর্দশা, কষ্ট, বিপদ, আপদ যা কিছু আছে, সেখান থেকে আপনাকে আমাকে উদ্ধার কর্তাকে। দুনিয়ার জীবনে যত উপকার, যত কল্যাণ, যত ভালো কিছু আছে, সেটা অর্জন একমাত্র কার সহযোগিতা ছাড়া সম্ভব না? আল্লাহর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নান নাস লা ইজতামাউ আলা আন ইয়ানফাউকা বিশাই লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু লাকা। জেনে রাখো, সারা পৃথিবীর মানুষ যদি একত্রিত হয় তোমার কোনো উপকার করার জন্য, তারা ততটুকুই করতে পারবে যেটুকু আল্লাহ তাআলা তোমার জন্য লিখে রেখেছেন, এর বাইরে করতে পারবে না। একইভাবে ওয়ালাউ ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাই লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু আলাইক। সারা দুনিয়ার মানুষ যদি একত্রিত হয় তোমার সামান্য ক্ষতি করতে চায়, ততটুকুই করতে পারবে যেটুকু আল্লাহ তোমার জন্য লিখছেন, এর বাইরে কেউ কোনো ক্ষতিও করতে পারবে না। তো ভালো মন্দ সবকিছু কার কাছে? আর এটা আমাদেরকে চেয়ে নিতে হবে আল্লাহর কাছ থেকে। এই রমাদান থেকে শিক্ষা নিয়ে জীবনের সবকিছু আল্লাহর কাছে সুপর্দ করার চেষ্টা করেন। মানুষের মুখাপেক্ষী হওয়া থেকে আল্লাহর মুখাপেক্ষী হওয়ার চেষ্টা করেন। মানুষের কাছে চাওয়ার থেকে রাতের বেলায় উঠে হাত তুলে আল্লাহর কাছে চান। গভীর রাতে যখন আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন, এসে ডাকতে থাকেন, মান ইয়াদউনি ফাস্তাজিব লা, কে আছো আমাকে ডাকবা আমি তার ডাকে সাড়া দিব। মান ইস্তাগফিরুনি ফাগফির লাহ, কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দিব। মান ইয়াসআলুনি ফাউতিয়া, কে আছো কিছু চাইবা চেয়ে নাও আমি দিয়ে দিব, প্রস্তুত। এটা আল্লাহর আহ্বান। আর আল্লাহ আমাকে সবকিছু দিবেন, বিনিময়ে আমার কি করতে হবে? আল্লাহর ডাকে সাথে সাথে সাড়া দিতে হবে। কোরআনে এই কথাই আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে আমাদের জানিয়ে দিয়েছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, নবী আমার বান্দারা যখন আমার সম্পর্কে আপনার কাছে জিজ্ঞাসা করবে, ফাইন্নী করিব, এটা বলেন না যে আপনি বলে দেন, এইটুকু বলেন নাই, ডাইরেক্ট বলেছেন আমি তো বান্দার নিকটেই আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমাকে ডাক দেয় আমি সাথে সাথে সাড়া দেই। ফালইস্তাজিবু লি, তবে শর্ত তারাও যেন একটু আমার ডাকে সাড়া দেয়। ওয়াল ইউমিনু বি, আমার প্রতি যেন ঈমান আনে। লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলে তারা সঠিক পথ পেয়ে যাবে। আমরা আল্লাহর ডাকে সাড়া দিব তো ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান,
আজ থেকে সবার কাছে এইটুকু অনুরোধ রাখলাম, মসজিদে আজান হওয়া মাত্র দুনিয়ার সকল কাজ হাত থেকে ছেড়ে দিবেন। মা বোনেরা যারা ঝাড়ু দিচ্ছে, উঠান ঝাড়ু দিচ্ছে, আজান হয়ে গেল, হাইয়া আলাস সালাহ, মসজিদে আসো, হাত থেকে ঝাড়ুটা ছেড়ে দিবেন। অর্ধেক ঝাড়ু হয়েছে, থাক, গিয়ে সালাত আদায় করবেন, আবার ফিরে আসবেন। আপনার রব আপনার উপরে খুশি হয়ে যাবে। দোকানদার ভাইরা, কাস্টমার ভিড় জমাইছে, এমন সময় আজান হয়ে গেছে, কি করবেন? সাথে সাথে ঝাপটা টান দিয়ে ফেলে হাসি মুখে বলবেন, চলেন সালা পড়ে আসি, সালাতের পরে আবার বেচা কেনা হবে। এই চিন্তা মাথায় আনবেন না, হ্যাঁ এতগুলো কাস্টমার হাতছাড়া হয়ে যাবে। রিজিকের মালিক কে? ওয়া মা মিন দাব্বাতিন ইল্লা ওয়া আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে বিচরণশীল একটা ছোট থেকে ছোট কীটপতঙ্গ নাই, গভীর সমুদ্রের নিচে একটা মাছ নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নেন নাই। তো এত বিশাল বিশাল প্রাণীর দায়িত্ব যদি আল্লাহ নিতে পারেন, এই 3.5 লাখ বডির একটা মানুষের রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নেন নাই, নিছেন, তাহলে আমাকে এত পেরেশান হওয়ার দরকার নাই। সবার আগে সালাত, সবার আগে সিয়াম, সবার আগে হজ ও যাকাত, কোনো কৃপণতা নয়। সবার আগে কালিমা ঠিক করবেন, ঈমান ও আমল ঠিক করবেন। আল্লাহ তাআলা আমাদের এই সব ভাইকে কবুল করে নেন, বলি আমিন। মুহতারাম হাদিরিন, আজকের এই দিনে রমাদান থেকে একটা শিক্ষা আমাদেরকে নিতেই হবে, তাকওয়ার শিক্ষা। এখন থেকে তাকওয়ার অর্থ তো আমরা বুঝতে পারছি। যখন কোন ডাক আসবে আল্লাহর পক্ষ থেকে, কোরআনে বা হাদিসে, সাথে সাথে মাথা নত করে মেনে নিব, এটার নাম তাকওয়া। যখনই কোনো ডাক আসবে বলবো না, না আমার এখন বয়স হয় নাই, আমার একটু ব্যস্ততা বেশি, নামাজটা পড়তে পারতেছি না। কারণ মৃত্যু কখনোই আপনার ব্যস্ততা মানবে না। হ্যাঁ, দেখা যাবে যে আপনি ওই ব্যবসায়িক লেনদেন করতেছেন, হাত বাড়ায় টাকা দিছেন, আবার জিনিসটা নেওয়ার আগে আপনার রূহ কবজ হয়ে যাবে। তখন মালাকুল মউত এটাও বলবে না যে আচ্ছা কাজটা শেষ করুন লোকটা, এটাও বলবে না। আমার এলাকায় একজন মারা গেছেন, আমি ছোটবেলায় শুনেছি। বাড়িতে গেছেন, দোকান থেকে যাওয়ার পরে খাবারটা এরকম করে হাতে নিছেন, মুখে দেওয়ার আগেই তার রূহ কবজ হয়ে গেছে, মুখেও দিতে পারেন নাই। আমরা সবাই চলে যাব, প্রিয় ভাই আমার, চলেন আজকে থেকে এই শুধু সিজনাল মুসল্লি হবেন না, ঈদগাহের মুসল্লি হবেন না, জুমার দিনের মুসল্লি হবেন না, 5 ওয়াক্ত সালাতের মুসল্লি আল্লাহ তাআলা আমাদেরকে বানায় দেন, বলি আমিন। তাকওয়ার শিক্ষা আমাদেরকে অবলম্বন করার তৌফিক দান করেন, বলি আমিন। 2 নম্বর যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, 2 নম্বর যে গুরুত্বপূর্ণ বিষয় রমাদান থেকে আমাদেরকে নিতে হবে, সেটা হলো মাগফিরাত। সেটা হলো মাগফিরাত, আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া। রমাদান পাওয়ার পরে কেউ যদি গুনাহ মাফ করাইতে না পারে, তার থেকে দুর্ভাগা আর নাই। এটা আমরা শুনেছি না, মিম্বারে দাঁড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন আমিন আমিন আমিন। শেষ করার পরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ফিমা ইয়া রাসূলুল্লাহ, কিসের কারণে আপনি আমিন বলছেন হে আল্লাহর নবী? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতানি জিবরিল, আল্লাহর ফেরেশতা জিবরাইল আমার কাছে এসেছিলেন, এসে বললেন, মান আদরাকা রমাদান, যে ব্যক্তি রমাদান মাস পেয়ে গেল, ওয়ালা ইউগফার লাহু, তার গুনাহগুলো মাফ করাইতে পারলো না, ফামাতা ফাদাখালান নার, সে মরে জাহান্নামী হলো, ফাআবাদাহুল্লাহ, সে ধ্বংস হোক, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হোক। আপনি বলেন আমিন। নবী বলছেন, তখন আমি বললাম আমিন। নাউযুবিল্লাহি মিন যালিক। দেখেন, রমাদান পাওয়ার পরে যদি গুনাহ মাফ না হয়ে থাকে, আপনার আমার মতো হতভাগা দুর্ভাগা আর নাই আল্লাহর জমিনে। এই দুর্ভাগার জন্য বদদুয়া করেছেন আল্লাহর ফেরেশতাদের সর্দার জিবরিল, আর সেই দোয়ায় আমিন বলেছেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। তাহলে এই দোয়া তো কবুল হয়ে যাবে। আমাদের গুনাহ মাফ না হলে তো আমরা হতভাগা হয়ে যাব। অতএব আজকের দিনেও আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে ক্ষমা করে দিবেন। আমরা যেন আল্লাহর কাছ থেকে আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে নিতে পারি। তাহলে তাকওয়া আর মাগফিরাত, এই 2 অর্জন যদি আমাদের হয়ে যায়, তাহলে রমাদান আমাদের কাজে লেগে গেল ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, আমিন। মুহতারাম হাদিরিন, আপনাদের কাছে 2-3টা আবদার আছে। একটা হলো, আপনাদের মসজিদের কাজ শুরু হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমাদের বহুদিনের প্রতীক্ষিত একটা মসজিদ। অত বিশাল একটা আহলে হাদিস এলাকার একটা কেন্দ্রীয় স্থান। এই মসজিদের নির্মাণ কাজে আপনারা অনেকেই বাইরে থাকেন, ঢাকায় থাকেন, এলাকায় এসছেন, অনেকে এলাকায় আছেন, তারা তো জানেনই। নির্মাণ কাজে সহযোগিতা করবেন। একটা ইটও যদি আপনার টাকায় কেনা হয়, ইনশাআল্লাহ জান্নাতে আপনার জন্য ঘর নির্মাণ করা হবে। এখানে মসজিদ
কে বানাইতেছে এটা মুখ্য বিষয় না, কার জন্য বানানো হচ্ছে এটা মুখ্য বিষয়। অতএব আপনি যেভাবে পারেন, টাকা দিয়ে হলে টাকা দিয়ে, সিমেন্ট দিয়ে হলে সিমেন্ট দিয়ে, রড দিয়ে হলে রড দিয়ে কিনে দিয়ে দেন জিনিসপত্র, টাইলস দিয়ে দেন, যার যেটা সামর্থ্য আছে। কেউ পারলে পুরো মসজিদের টাইলস একাই দিয়ে দেন, একজন পারলে পুরো মসজিদের রড একাই দিয়ে দেন, কেউ সিমেন্টের দায়িত্ব নিয়ে নেন, কেউ অর্ধেক নেন, 2-1 বস্তার দায়িত্ব নেন। এইভাবে করে এই মসজিদের নির্মাণ কাজ দ্রুততার সাথে আপনারা শেষ করবেন, এটা আপনাদের কাছে প্রত্যাশা। পারবো না ইনশাআল্লাহ আমরা সবাই? যার যেমন সামর্থ্য আছে। দেখেন, কম সামর্থ্যে যদি আপনি 1 টাকাও দান করেন, এটা আপনার জন্য জান্নাতে বড় ঘর বানিয়ে দিবে ইনশাআল্লাহ। কত টাকা দান করলেন এটা উদ্দেশ্য না, উদ্দেশ্য আপনি কত স্যাক্রিফাইস করলেন। আমার 20,000 টাকা জমানো আছে, এখান থেকে আমি 10,000 টাকা দিয়ে দিলাম মসজিদে, এটা অনেক বড়। আরেকজনের 10 লাখ টাকা আছে, সে এখান থেকে 5,000 টাকা দিল, এটা তার থেকে ছোট। অথবা সেখান থেকে 20,000 দিল, ওই আগের 10,000 বড়। এইভাবে করে সাদাকা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ডাইরেক্ট বিনিময়, কেউ যদি আল্লাহর জমিনে আল্লাহর জন্য ঘর বানায়, আল্লাহ তার জান্নাতে ওই বান্দার জন্য ঘর বানিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য একটা ইটের মধ্যে অংশগ্রহণ করেন, অন্তত 1 টলি পাথর দিয়ে হলে অংশগ্রহণ করেন, যেভাবে পারেন। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন। করবো তো আমরা সবাই ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আরেকটা আবেদন আপনাদের কাছে, এটা আমার অন্তর থেকে করা। আমাদের সবার পরিচিত শ্রদ্ধাভাজন মুরব্বী আলহাজ আলাউদ্দিন তালুকদার, মুর্শিদাবাদ ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষক, আপনাদের প্রিয়জন, উনি গুরুতর অসুস্থ, ঢাকায় হসপিটালে ভর্তি। ওনার জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করবেন। এছাড়া আরো যারা যারা অসুস্থ আছেন আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে, আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা সমস্ত অসুস্থ ব্যক্তিদেরকে দ্রুততার সাথে শিফা কামিলা আজিলা দান করেন। আযহিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। যারা আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে মারা গিয়েছেন, গত হয়ে গেছেন, অনেকেরই বাবা নাই, মা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নানি, অনেকেই মারা গেছেন, আরো নিকটাত্মীয় কাছের মানুষ মারা গেছেন। আল্লাহ তাআলা সমস্ত ঈমানদার মৃতদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন, তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আর আমরা যারা বেঁচে আছি, আল্লাহ তাআলা আমাদেরকে যেন মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত থাকার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের পরিবার পরিজন, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন সকলকে নিয়ে পূর্ণ ইসলামিক প্র্যাকটিসিং জীবন যাপন করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের হালাল রুটি রুজিতে বারাকা দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকল হারাম উপার্জন থেকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত অকল্যাণ থেকে হেফাজত করেন। আমাদের সমাজ ও দেশকে আল্লাহ তাআলা সমস্ত অনাচার, অন্যায়, ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। আমাদের দেশটাকে আল্লাহ রাব্বুল আলামিন একটি শান্তিময় ইসলামী ভূখণ্ড হিসেবে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন এদেশের নয়, শুধু সারা পৃথিবীর মুসলমানদেরকে নিরাপত্তার চাদরে বেষ্টিত করে রাখেন। গাজার, ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দান করেন। মসজিদে আকসার দরজা বন্ধ হয়ে গেছে, আল্লাহ সেই মসজিদকে মুসলমানদের হাতে আবারও ফিরিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সৌদি আরব, মক্কা মদিনার নিরাপত্তা ফিরিয়ে দেন। সারা পৃথিবীতে যুদ্ধ পরিস্থিতি চলছে, আল্লাহ তাআলা যেন নির্যাতিত, নিপীড়িত, মাজলুম মানুষের সহায় হন। আল্লাহ রাব্বুল আলামিন যেন জালেমদের হাতকে ভেঙে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সারা পৃথিবীর মুসলমানদেরকে শক্তিশালী করেন। সারা পৃথিবীর মুসলমানদেরকে যেন আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ, একতাবদ্ধ থাকবার তৌফিক দান করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والأحياء منهم والأموات برحمتك يا أرحم الراحمين. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. الله أكبر الله أكبر، لا إله إلا الله، الله أكبر الله أكبر، لله الحمد.